নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপলওয়ানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 4 জানুয়ারি 2025। দেখে নেবো আজকে ওভারঅল দিনটি আপনাদের কেমন কাটবে। হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ। ওকে, মনে রাখবেন রিডিংটি জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে করা। তো রিডিংটিকে অ্যাজ আ গাইডেন্স হিসেবে দেখবেন, বাস যতটুকুনি আপনার সাথে রেজোনেট করবে ততটাই রাখবেন, বাকিটা লেট গো করে দেবেন। চলুন, ব্রিথ ইন ব্রিথ আউট করবেন। 3 বার মনে মনে আপনার নাম নেবেন এবং ভিডিওতে লাইক করে এনার্জির সাথে কানেক্ট হয়ে দেখে নেব আমার যে সমস্ত ভিউয়াররা এই মুহূর্তে ভিডিওটি ওয়াচ করছেন এনার্জি এক্সচেঞ্জ করে, তাদের আজকের দিনটি কেমন কাটবে। 4 জানুয়ারি 2025। 4 জানুয়ারি 2025 আজকের দিনটি আমার যারা কালেকটিভরা আছে তাদের হেলথ কেমন যাবে, স্পিরিট গাইড করবেন। 4 জানুয়ারি 2025 আজকের দিনে দাঁড়িয়ে আমার কালেকটিভদের হেলথ কেমন যাবে। ক্যারিয়ার, রিলেশনশিপ, অপটিক্যালস দেখে নেবো অপটিক্যালস আজকে দিনে কি আসতে পারে। ওকে, গাইডেন্স নিয়ে নেবো। ওকে, বলে রাখি ভিডিওটি এই মুহূর্তে কারা কারা ওয়াচ করছে। নাম্বার 1 ডেট অফ বার্থ বলছি, নাম্বার 1 2 4 6 3 7। ওকে, 21 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে। আচ্ছা, বলে রাখি মেন্টাল হেলথ, যেটা মেন্টাল হেলথ দেখতে পাচ্ছি আগে যে ডিপ্রেশনটা ছিল, মনের মধ্যে যে দুঃখ কষ্টটা ছিল আপনাদের, যার জন্য শরীরটা দুর্বল বা একটু উইক লাগছিল, তো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা একটু স্ট্রং ফিল করবেন। সকাল থেকে রাত পর্যন্ত আপনারা একটু স্ট্রং ফিল করবেন এবং আপনারা সেলফ লাভ করবেন। আজকের দিনে নিজেকে যত্ন করবেন, নিজের প্রতি ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন এবং দেখতে পাচ্ছি নিজের প্রতি টেক কেয়ার করা ব্যাপারটা আজকে আপনাদের মধ্যে থাকবে এবং ওভারঅল শরীর যদি কারোর অসুস্থ থেকে থাকে তো দ্রুত সুস্থতা আমি দেখতে পাচ্ছি। ওকে, বা অনেক দিন ধরে যদি প্রায় 1 মাস হয়ে গেল বা 1 সপ্তাহ হয়ে গেল কোনো জিনিসে আপনারা ভুগছিলেন, তো সেই জায়গা থেকে একটা রিকভারি হতে পারে। ওকে, বা হবে আজকে কারো যদি আপনারা ঠিক টাইম মতো মেডিসিন নিয়ে থাকেন বা নিজের কেয়ার করে থাকেন। ওকে, তো আজকে আপনারা রিকভারি দেখতে পাচ্ছি। যারা কিছু করেননি, ট্রিটমেন্ট ভুগছেন, তারা আজকের দিনে ট্রিটমেন্ট করুন, ইমিডিয়েটলি অ্যাকশন নিন। ওকে, যদি কোনো জিনিস আপনাদের মধ্যে হয়ে থাকে, শরীরে অসুস্থতা কোথাও, তো যদি ডক্টর না দেখে থাকেন তো ইমিডিয়েট কিন্তু ডক্টর দেখানোর প্রয়োজন আছে, আদারওয়াইজ কিন্তু জিনিসটা আরও বাড়তে পারে। ঠিক আছে, পায়ে কোমরে যদি সমস্যা হয়, ঠিক আছে, বসলে উঠতে সমস্যা বা মাথা ভারী হয়ে থাকা, মাথা চাগাতে না পারা, ঠিক আছে, কারো গ্যাস অ্যাসিডিটির প্রবলেম দেখতে পাচ্ছি, তো এগুলো হলে কিন্তু মেডিসিন নিতে হবে। ওকে, ক্যারিয়ার লাইফে দেখতে পাচ্ছি ক্যারিয়ার লাইফে অনেক দিন ধরে আপনারা কোনো জিনিসের একটু অপেক্ষা করছিলেন, কোনো অফার আসার, হতে পারে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে সেখান থেকে ডাক আসার, হতে পারে কোনো চাকরির ফর্ম ফিল আপ করে পরীক্ষার অপেক্ষা করা, যে কোনো জায়গা থেকে, ঠিক আছে, বা কাজে জয়েন করবেন কি করবেন না, নিজের কোনো একটা ব্যবসা শুরু করবেন কি করবেন না, ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করবেন কি করবেন না, মানে ক্যারিয়ার লাইফে দেখতে পাচ্ছি একটু থমকে যাওয়া ব্যাপারটা যে ছিল বা যে ওয়েটিং পিরিয়ডের মধ্যে দিয়ে ছিলেন, সেটা কোথাও গিয়ে শেষ হতে চলেছে। কোনো ফ্যামিলি মেম্বার থেকে আপনি কোনো সাহায্য পেতে পারেন ক্যারিয়ার লাইফের জন্য।
ভালো কোনো অপরচুনিটি তার দিক থেকেও আসতে পারে, সেও আপনাকে বলতে পারে, ঠিক আছে। বা কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কেউ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, ওকে, বা অলরেডি পেয়ে গেছেন, অলরেডি পেয়ে গেছেন কাল বা আজকের মধ্যে, যেটা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি ঠাকুরদা ঠাকুমার দিক থেকে কোনো আশীর্বাদ বা কোনো গাইডেন্স আজকের দিনে কিন্তু আপনারা পেতে পারেন, যদি ঠাকুরদা ঠাকুমা বর্তমান থেকে থাকেন তো, ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা প্রপার্টি বিজনেস করেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে কোনো চুক্তি হতে পারে, চুক্তিতে সই হতে পারে এবং সেই জায়গা থেকে আপনারা কিছু আর্ন করতে পারেন, ওকে। আদারওয়াইজ কাজের অফার আপনারা পাবেন, ওকে, ভালো জায়গা থেকে ভালো কাজের অফার আপনারা পাবেন। এবং যদি কোনো জায়গা থেকে পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে কাজের অপেক্ষা করে থাকেন ডাক, যে কখন ডাক আসবে, তো সেই জায়গা থেকে কিন্তু আজকে আপনারা একটা ডাক পাবেন, ঠিক আছে। রিলেশনশিপে যদি দেখি, রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড পরিমাণের কনফিউশন আছে, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণের কনফিউশন কাদের আছে, যারা মেল ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার তো আছে অবশ্যই, ট্যারো জেন্ডার বলে না, কিন্তু মেল ক্যারেক্টারও দেখতে পাচ্ছি যে কোনো কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। মানে হাতের সামনে অনেকগুলো অপরচুনিটি আসছে, কিন্তু আপনারা কিন্তু ভুল ডিসিশন নিয়েছিলেন এবং নিয়ে ভুল ডিসিশনটা এখনও অবধি পস্তাচ্ছেন, ঠিক আছে। তাও কিন্তু সেই জিনিসটা আপনারা ছেড়ে বেরোতে পারছেন না, ওকে। সেম কিন্তু ফিমেলদের ক্ষেত্রেও, ঠিক আছে, একটা কনফিউশনের মধ্যে দিয়ে আছেন যে আপনি জীবনের লাইফে ঠিক করেছেন তাকে বেছে, আপনার পার্সনকে বেছে, না ভুল করেছেন। যারা সিঙ্গেল আছেন তাদের কাছে দেখতে পাচ্ছি অনেক প্রপোজাল এসেছে, এবং দূর থেকে আপনাকে সবাইকেই ভালো লাগছে, তো আপনি একটু কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যে কাকে অ্যাকসেপ্ট করা উচিত হবে কাকে না, ঠিক আছে। কারো কারো রিলেশনশিপে দেখতে পাচ্ছি একটা ফাদার ফিগার, বাবা বা বাবার বয়সী কেউ একটু প্রবলেম ক্রিয়েট করছে, ঠিক আছে। ফ্যামিলি ইস্যু হতে পারে, ঠিক আছে, ফ্যামিলি ইস্যু হতে পারে, বা যে পার্সনের সাথে আপনি ডিল করছেন সে প্রচণ্ড পরিমাণের ইগোয়েস্টিক সিরিয়াস টাইপের, ঠিক আছে। প্রথমে প্রচণ্ড পরিমাণে যখন আপনাকে পায়নি তখন পাত্তা দিচ্ছিল, কিন্তু পাওয়ার পরে আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না, ঠিক আছে। তো আজকের দিনেও দেখতে পাচ্ছি ভালো, মানে প্রেম জীবনটা আর কি একটু কনফিউশনের মধ্যে দিয়েই কাটবে, ঠিক আছে। তো এখানে একটু কনফিউশনটা আপনাকেই দূর করতে হবে, একটু ম্যাচুরিটি আজকে আপনাদের মধ্যে আনলে শুভ হবে, নাহলে কিন্তু আপনাদের হার্ট ব্রেক হতে পারে। কারণ অপটিক্যালসে এসছে 3 অফ সর্টস, ঠিক আছে। কারোর কার্মিক সাইকেল চলছে, ঠিক আছে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেইটা যতক্ষণ না এন্ডিং হচ্ছে ভালো কোনো খবর কোনো জায়গা থেকে আসবে না, ঠিক আছে। শুধুই আপনি পাস্টে জিনিসগুলো কি খারাপ হয়েছে সেগুলো ভাববেন, ভেবে ভেবে আজকের দিনে কিন্তু আপনাদের হার্ট ব্রেক হতে পারে, বা কারোর কথায় কিন্তু আজকে আপনাদের আঘাত লাগতে পারে, ওকে। আজকের দিনে কিন্তু কি করতে হবে, ফুল ফোকাস কিন্তু ক্যারিয়ারে করতে হবে, ক্যারিয়ারে করতে হবে। এবং আজকের দিনে সব থেকে ভালো হবে বোকামি না করা, একটু ব্রেনকে ইউজ করা, মনকে একটু কম ব্যবহার করা, ব্রেনকে একটু বেশি ইউজ করা কর্মক্ষেত্রে, ঠিক আছে। সম্পর্কে যেটা দেখছি, পার্টনার যদি ইগো দেখায়, তো যদি আপনার দিক থেকে কোনো না ভুল থেকে থাকে, তো আপনি একবার যাবেন, দুবার যাবেন, তিনবার যাবেন, তারপর কিন্তু নিজের ভারিত্বটা আপনি লুজ করবেন না তার কাছে, ঠিক আছে। নিজের একটা ভারিত্ব রাখবেন, আগে এগোবেন লাইফে, কিন্তু পাস্টকে যদি আপনি লেট গো না করেন, পাস্টকে ধরে থাকেন, বা ধরুন সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে কিন্তু আপনি কোনো একটা জিনিস আপনি ছেড়ে বেরোতে পারছেন না, তো সেটা না ছেড়ে বেরোলে আপনি এগিয়ে যেতে পারবেন না। পাস্টকে আপনাকে লেট গো করতে হবে, কিছু খারাপ অতীতকে আপনাকে আপনার থেকে মুক্ত করতে হবে, ঠিক আছে, এবং ভালোভাবে আগে বাড়তে হবে। কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা সেকেন্ড ম্যারেজের অপশান আসছে, বাড়িতে একটা সেকেন্ড ম্যারেজের কথা হচ্ছে, বা একটা অন্য প্রপোজাল এসেছে, কিন্তু আপনি আপনার এক্স পার্টনারকে এখনও ভুলে উঠতে পারছেন, আপনি চাইছেন যে তার সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাক, ঠিক আছে। সে একটু কঠোর, কিন্তু তাও আপনার মন কিন্তু তাকেই চাইছে, তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি এটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করছে যে আপনি কি করবেন, আপনি কোনটায় ভালো থাকবেন। তবে দুটো জিনিসের মধ্যে কিন্তু দুটো নয় পড়লে হবে না, যে কোনো একটাকে চুজ করে নিতে হবে। তার জন্য তো অবশ্যই আপনাকে ব্রেন ইউজ করতে হবে, কারণ সব জিনিসের সলিউশন কিন্তু মন দিয়ে হয় না, ঠিক আছে। চলুন দেখে নেবো। ওভারঅল ভালোই আছে, খারাপ কিছু না, হেলথে রিকভারি দেখতে পাচ্ছি। ক্যারিয়ার লাইফে কোনো একটা গুড নিউজ আসতে পারে আপনার কাছে, ওকে। কোনো কাজের জায়গা থেকে অফার আসতে পারে, বা স্যালারিও ইনক্রিজ হতে পারে, অফারটা যে কোনো দিক থেকে আসতে পারে। প্রেম জীবনে একটু কনফিউশন দেখতে পাচ্ছি, একটু কনফিউশনের মধ্যে দিয়ে থাকবেন, ওকে। এবং কনফিউশনটা অনেক দিন ধরেই হচ্ছে, ঠিক আছে, অনেক দিন ধরেই হচ্ছে। এখনও কেউ আছেন যারা ম্যাচিওর, কিন্তু তাও প্রেম জীবন নিয়ে কনফিউশনের মধ্যে থাকেন, ইমম্যাচিওর থাকেন, ঠিক আছে। তো কার্মিক সাইকেল যেটা চলছে সেটার এন্ডিং হবে,
ঠিক আছে, সেটাকে গায়ে মানে যেটা চলছে সেটাকে চলতে দিন, সেটার সাথে তাল মিলিয়ে চলুন। ঠিক আছে, হতাশায় ভুগবেন না, নিজের মনকে নিজে কষ্ট দেবেন না, বা কেউ যদি আঘাত দেয় তো তার থেকে ডিট্যাচ থাকুন। ঠিক আছে, সেটা আপনার জন্য ভালো হবে। বা চুপ থাকুন, নীরব থাকুন। ওকে, এবং যে কোনো একটা জিনিসের সিদ্ধান্ত আপনাকে নিতে বলছি ইউনিভার্স, যদি দোটানায় পড়ে থাকেন কোনো জিনিস নিয়ে। ঠিক আছে, একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে বলছে। ওকে, যাদের ম্যারেজ কমিটমেন্ট, ফ্যামিলি ইস্যু, তাদের বলছে একটা বাড়ি, আমি দেখতে পাচ্ছি একটা বাড়িতে কোনো প্রবলেম হয়েছে রিলেশনশিপ নিয়ে। ঠিক আছে, অপটিক্যালসটা দেখতে পাচ্ছি রিলেশনশিপের জায়গায় এসছে। ফ্যামিলি ইস্যু যাদের হয়েছে তাদের ক্ষেত্রে একটা ক্লিয়ার কমিউনিকেশন হবে। একটু ওয়েট করুন, একটা ক্লিয়ার কমিউনিকেশন হবে। আজকের দিনেও হতে পারে, খুব স্ট্রং দেখতে পাচ্ছি। আজ না হলেও 1 সপ্তাহের মধ্যে তো হবেই। জিনিসটাকে ক্লিয়ার কাট কথাবার্তা বলুন, যেটা মনে আসছে বা যেটা আপনার জন্য ভালো হবে বলে আপনার মনে হচ্ছে সেটাই করুন। ওকে, দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছেন হেলথের জন্য আজকের দিনে দাঁড়িয়ে। 24 জানুয়ারি 2025 অ্যাঞ্জেলরা কি বলছেন হেলথের জন্য। ইমপ্রুভ হেলথ। আমি বললাম যে অ্যাঞ্জেলরা হেলথের জন্য কি বলছে, অ্যাঞ্জেলরা বললেন ইমপ্রুভ হেলথ। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে কারো ইমিডিয়েট ডাক্তার দেখানোর প্রয়োজন আছে, যারা দেখাচ্ছেন না। কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছে, ডাক্তারকে দেখাচ্ছেন না কোনো সমস্যার কারণে, তো দেখিয়ে নিন। ঠিক আছে, হেলথকে ইমপ্রুভ করুন। ওকে, দেখছেন ট্যারো কতটা এনার্জিকে পিক করে। দেখে নেবো অ্যাঞ্জেলরা ক্যারিয়ার লাইফের জন্য কি বলছেন স্পিরিট। অ্যাঞ্জেলরা ক্যারিয়ার লাইফের জন্য কি বলছেন। ক্যারিয়ার লাইফের জন্য বলছেন নো। কেন নো, কেন অ্যাঞ্জেল নো এর কার্ড কেন এলো, ক্যারিয়ার লাইফে নো এর কার্ড কেন এলো। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। ওকে, এই যে অফারটা আসবে না, এই অফারটা কিন্তু তৎক্ষণাৎ, মানে অফারটা জাস্ট আপনাদের কাছে আজকে আসবে। সেই জায়গায় জয়েনিং বা সেই জায়গা নিয়ে আরও এগোনো কিন্তু আপনাদের উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, 6 সপ্তাহ বা 6 মাসের মধ্যে হতে পারে। 6 সপ্তাহ বা 6 মাসের মধ্যে। আমি এই কথাটা বলিনি বলে অ্যাঞ্জেলরা এই কথাটা ক্লিয়ার করে দিচ্ছেন যে অফার আসবে। ঠিক আছে, কিন্তু সেই জায়গায় জয়েনিং বা সেই জায়গা যাওয়া, গিয়ে কাজ করা, সেটা কিন্তু নেক্সট ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যে বা কয়েক মাস লাগবে। ঠিক আছে, তো 6 সপ্তাহ বা 6 মাস ধরে এগিয়ে চলুন। তবে যে জায়গা থেকে অপেক্ষা করছিলেন সেই জায়গা থেকে কিন্তু কোনো খবর আসবে। ওকে, আর স্যালারি ইনক্রিজ হওয়ার কথা যদি হয় সেটা কিন্তু 6 সপ্তাহ বা 6 মাসের পর থেকেই হবে। ওকে, কেউ যদি কাজের জায়গায় বাড়ি যাওয়ার কথা বলে থাকেন, তো সেখানে দেখতে পাচ্ছি যে সেখানে হয়তো পারমিশন পাবেন বাড়ি আসার বা কোথাও যাওয়ার। ওকে, কমিউনিকেশন ক্লিয়ারই বললাম, একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে। অ্যাঞ্জেলরা কিন্তু রিলেশনশিপের জন্য একই কথা বলছেন। ঠিক আছে, যে ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে পার্টনারের সাথে। গাইডেন্স নিয়ে নেবো, অল ওভার গাইডেন্স ফর 4th জানুয়ারি 2025 স্পিরিট। অপরচুনিটি, ডেফিনেটলি ভালো সময় আসবে, কিছু অপরচুনিটি আপনি পাবেন এবং কিছু ভালো জিনিসই আপনি পাবেন। নো নিড, ডোন্ট ওয়ারি। যেটা জীবনে পাননি সেটা নিয়ে হতাশায় ভুগবেন না। ওকে, কিছু জিনিস আপনি পাবেন, যেটা আপনার জন্য লেখা আছে সেটাই আপনি পাবেন। ওকে, এবং সেটা খুব তাড়াতাড়ি আপনি পেতে চলেছেন। সো কংগ্রাচুলেশন আগে থেকেই। ওকে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। আজকের মতো, এখনের মতো, টাটা।